হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে চলে আসছিলাম আমার জব শেষ করে ঈদের শপিং করতে। তো বরাবরের মতো এবার ঈদেও কিন্তু আমাদের সব থেকে অনেকগুলো ড্রেস কিনে ফেলছি, আর নুহাসকে আমি রেখে গেছিলাম। তো আমার শপিং করতে খুব বেশি একটা লেট হয় না, কিন্তু সে এমন ঘুম দিচ্ছে কারণ এত পরিমাণ গরম ছিল বাইরে। আর আমাদের ইউকের ওয়েদারে মানে অনেক চেঞ্জ, অনেক বেশি গরম পড়ে গেছে, যেটা বাংলাদেশ থেকেও এখন আমাদের এখানে অনেক গরম। তো সেই গরমে আর বের হয় নাই শপিং করার জন্য, আর সে এমনিও ঘুরে ঘুরে শপিং করা এত পছন্দ করে না। তো দেখা যায় মোটামুটি আমি অনলাইনেই বেশি কিনে ফেলি। শপিং মল ঘুরে ঘুরে আমার কখনোই কেনা হয় না, আমি নিজে এটা পছন্দ করি না। কারণ আমার কাছে মনে হয় অনলাইনে শপিং করলে তখন একসাথে অনেকগুলা কিনে ফেলা যায় বা এক জায়গা থেকে কেনা যায়, আর সে মানে ওইরকম ঝামেলাও হয় না। আর এটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ। তো চাঁদ রাতে আমার অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক কিছু হয়েছে, ফোনেও চার্জ ছিল না, তো সেভাবে আমি অনেক ক্লিপ নিতে পারি নাই। তো যতটুকু নিয়েছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ব্লগটা যেহেতু কয়েকদিনের মিলানো ব্লগ, তো একটু হজবরল, তো আমি মেহেদিও দিয়ে দিছি আমার জব শেষ করে। তো ভাবলাম 2 হাতে মেহেদি পরে ফেলি, কারণ চাঁদ রাতে নাও সময় পেতে পারি, কারণ আমার জব থাকবে। তো বের হয়ে গেছি সবাই মিলে ঘোরাঘুরির জন্য। লন্ডনের চাঁদ রাত মানে খুবই স্পেশাল আর খুবই সুন্দর হয়। ইভেন লাকিপুনিকে নিয়েও এবার আমরা ঘুরতেছি, লাকিপুনিও হাত ভরে মেহেদি পড়ছে। তো 2 বোন মিলে ঘুরতে বের হয়ে গেলাম। আর আমার উদ্দেশ্য ছিল খুকিয়াপুর শপে যাওয়ার। আমি যদিও রোজা রেখেছিলাম, আমাদের ইফতার তো হয় 9টা 5-6-এর দিকে ইফতার ছিল। তো আমার জব শেষ হয়ে দিতে 8টা বেজে গেছে। তো ঘোরাঘুরি আর লাকিপুরি মেহেদি পড়তে পড়তে একটু টাইম হয়ে গেছিলো। তো আমি আর আপু মোটামুটি সিমিলার ডিজাইনেরই পড়েছি। আমাদেরকে মেহেদি দিয়ে দিয়েছিলো হচ্ছে এভিনি। তো আপনারা যারা লন্ডনে আছেন, আপনারা কিন্তু এভিনির সাথে যে কোনো ধরনের ব্রাইডাল হেনা থেকে শুরু করে ও কিন্তু সেমি ব্রাইডাল সব টাইপের হেনা দিয়ে থাকে। আর এই দেখেন লন্ডনের অবস্থা, স্পেশালি গ্রিন স্ট্রিটের অবস্থা। প্রত্যেক চাঁদ রাতেই কিন্তু এরকম হয়। আমরা রোডের মাঝখান দিয়ে হাঁটতেছিলাম, কারণ পুরা রোড হচ্ছে ওরা ক্লোজ করে দিয়েছিল, কারণ গাড়ি টাড়ি আসতে পারতেছিল না, কারণ এত পরিমাণ বিজি ছিল। মানে প্রত্যেক ঈদের টাইম এটা হয়, এটা স্বাভাবিক, আমরা টু এটাতে, বাট খুবই এনজয়ও করি। আর এদিকে লাকি আপু বাচ্চাদের জন্য চুড়ি নিচ্ছিল, প্লাস ঈদের ড্রেস নিচ্ছিল, কারণ লাস্ট মিনিটের যে কেনাকাটাগুলো আছে এগুলোই করে ফেলতেছিল। আর কালকে যেহেতু ঈদ, খুব বেশি ভালো লাগতেছে, সবাই মিলে মানে ঘোরাঘুরি করতেছি। তো আমার ফোনে তারপর চার্জ ছিল না, আমার ফ্রেন্ড আমাকে ট্রিটও দিচ্ছে, তো ওইগুলোর ক্লিপ নিতে পারি না। আমার ফ্রেন্ডও মেহেদি পড়ছে, তো ওইগুলোর ক্লিপ আমরা নেই। তো আমি বাসায় চলে আসছি। আসার পর আমার কাছে মনে হচ্ছিল আমার ঈদের দিন অনেক দাওয়াত আছে, অনেক বলতে অনেকগুলা আপুর বাসায়, অনেকের বাসায় দাওয়াত আছে। তো যদিও অনেক দাওয়াত থাকার পরও দেখা যায় নিজের বাসায় আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় কিছু না হইলে ভাল লাগে না। তো আমি নুহাস অবশ্য রাতের বেলা জবে, সে সকালে এসে তারপরে নামাজে চলে যাবে। আমি সব কাজ থেকে এসে সব জামা কাপড় যা যা পরবো সব বের করছি, সব আয়রন দিচ্ছি। তারপর শ্যামাইটাও রেডি করে ফেলছি, যে সেজন্য সকালে মানে নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যেতে পারে। তো ওইটা আমি রেডি করে রেখে দিচ্ছি। আর আমার জামা কাপড় আয়রন করে সব এখন ব্যাগে ভর্তি করে গুছাই রেখে দিব, কারণ কালকে হচ্ছে মানে আমি হচ্ছে একটা ব্যাগ গুছাই, তারপর বের হয়ে যাই সকালে, একদম সব জায়গায় ঘুরে ফিরে তারপর মানে বাসায় আসি, একদম লেট নাইট হয়ে যায়। শীঘ্রই ঈদের ব্লগটাও শেয়ার করব। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আবার দেখা হবে। আর কোন ড্রেসটা ভালো লাগছে বেশি সবাই জানাবেন।